বাবা পুলিশে তাড়া করেছে। আরে এই বাবা পুলিশে তাড়া করেছে। ওরে বাগাল পুলিশে তাড়া করেছে আর তুই ছুটতে ছুটতে বাড়িতে চলে এসেছিস। এবার বাড়িতে পুলিশ ঢুকবে, তোর কোমরে দড়ি বেঁধে টাইনতে যাবে থানায়, সেই সঙ্গে আমাকেও বুড়ে বয়সে নিয়ে যাবে। তাই এই বাড়ি থাকি না বাবা, পালিয়ে যা। বাবা কোথায় যাবো গো? কোথায় যাবি? হ্যাঁ বাবা শোন, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা, আছে কলকাতা সোনাগাছিতে। তারা বিরাট ব্যবসা করছে বাবা, তুই তাদের কাছে পালিয়ে যা। সোনাগাছির ব্যবসা? হ্যাঁ বাবা। তা তো সোনার ব্যবসা গো। দাদা আমি তো বিজনেসম্যানের ছেলে। হ্যাঁ বাবা, তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। আমি বাবা পুলিশ এলে বলবা। হ্যাঁ বাবা, পুলিশ এলে বলবা যে হাবল পালা, হাবল পালা, হাবল পালা, আসামে খান, হাবল পালা। ও পালা দিতে পালা, ধরো শিবাই, আসামি ধরো। স্যার আসামি বলছে দোষ নাই। চলো স্যার আমি একটা কথা বলি, আপনি ভালো করে তদন্ত করুন, দিয়ে ছেড়ে দেন স্যার। চলো স্যার ছেড়ে দিন স্যার। তোমার প্যান্টটা কই? হ্যাঁ তোমার প্যান্টটা ওই কই? তো তোমারটা কই? আমার প্যান্টটা, হ্যাঁ আমার প্যান্টটা আমার কাছে। উল্টো পাল্টা। এই জমশাই, হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন? বিশ্বাস করুন হাবল কোথায় পালিয়ে গেছে আমি নিজে জানি না। ওপর থেকে এসপি চাপ দিয়েছে 7 দিনের মধ্যে আসামি চাই। যদি আসামি না পায় তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাব থানায়। কথাটা যেন মনে থাকে। শিবাই মারা খা কত দাও। শুয়োরের বাচ্চা বার করো। বেটাটা স্কুল মাস্টারকে খুন করলো, এখানে এসে পুলিশকে ন্যাংটো করছে শুয়োরের বাচ্চা। আর উল্টো পাল্টা। চলো 7 দিনের মধ্যে ছেলেকে যদি না পাই তোমার পুঙ্গাতে মেরে চুঙা ঠাঁড়ো করে দেবো। আমার নাম জানো তো? আমার নাম রাম সিং। যাই হোক হাবল পালিয়ে গেছে, প্রাণে বেঁচে গেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি হাবল যেন ভালো থাকে। আরে শোন, ওদেরকে রেখেছি, অল্প বয়স তো, কত কাস্টমার জোগাড় হবে জানিস? কিছু ভালো না। আরে সব শিখিয়ে দিতে হবে। এই দেখ কি মাসি, এত দিন তোদের ট্রেনিং দিচ্ছি, তোরা কিন্তু কোনো কাজই শিখছিস না মাসি। আরে কাস্টমার আসবে, কাছে এগিয়ে যাবি, তাকে পটাবি, তবে তো চোখ মারবি, কাছে টেনে নিবি, কি না মাসি পয়সা ইনকাম হবে। দেখ কথা কোনো বললাম মনে রাখবি, কিন্তু অনেক কাস্টমার আসবে কিন্তু। ঠিক আছে মাসি। আর আমি যেমন করে নাচ গান দেখিয়ে দেবো তেমনি করে নাচ গান করবি। ঠিক আছে। আরে খুলে দেব দিল মোরা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোরা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল টলতে টলতে সোনাগাছি এসে গেছি।
এই যে বলছে একটা পাওয়া যাবে নাকি? আরে একটা কেন, যতটা চয়েস করবে ততটাই পাবে। আজ রাতের মধ্যে একটা পেলেই খুশি। তাহলে চয়েস করে নিতে হবে। টাকা দিতে পারলেই তো পেয়ে যাবে। এইটা চয়েস কিন্তু এইটার কিন্তু চার্জ হেভি আছে। কত লাগবে? 10,000 টাকা। এই মাসি 10,000 টাকা গুনে দেবো সকালে, সারা রাত ফুর্তি করবো, সকালে 10,000 টাকা দিয়ে। সকালে নয়, রাত্রে এনজয় করবে। এই দেখো মাইরি, ধারে কোনো কাজ হবে না। ধারে হবে না, নগদ নারায়ণ এখানে। এই দেখো মাইরি, আমি ভদ্রলোকের ছেলে। না মাইরি, তোমার কথা হচ্ছে সোনাগাছি। হ্যাঁ, এটা ধার বাকি কারবার হয়। আগে টাকা দেব না। কেন? এর আগে শালা একদিন এসে আগে টাকা দিয়েছিলাম, তাই নাকি? টাকা নিয়ে শালা আমার পাছাতে লাথি মেরে তাড়ি। তাই নাকি? বেশ, আগে তাহলে- দেন। আরে 5,000 টাকা দিলে ভালো হতো। ঠিক আছে, কত লাগবে? 5,000 একবার। সকালে সকালে ঠিক আছে, এই যা। চলো। এই যা, কোটি টাকা কটা আদায় করে নিবি, তারপরে ফুর্তি করবি। লি যা, ভালো করে এনজয় দিবি। ঠিক আছে। আই যা, কেমন নিয়ে গেল যমুনা? এইরকম করে কাস্টমারের গায়ে পড়তে হবে, তখন তো কাস্টমার কাছে আসবে। চল চল, তোদেরকে আমি ভালো করে শিখিয়ে দেবো। আর এইবার যদি আমার কথা মতো না যাস, শুনিস, তাহলে এমন মার মার না মাসি, সব শুনবো তোমার কাছে। শোনো, তোমার এইটা ঘর বুঝি? হ্যাঁ, আমার ঘর খুব সুন্দর। তোমার এই ঘরে সারা রাত আমরা এনজয় করবো। শোনো, তুমি আমাকে একটু এনজয় দাও। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचाने ना, साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचाने ना, साथिया बिन तेरे दिल माने ना। কোন শালা রে মাঝে ডিস্টার্ব করে দিল? এনজয় করো। রাত 10:30 বাজছে, এই দেখো, কি গান মাইনা হচ্ছে রে? কে দেখো তো। তুমি বসো, আমি দেখছি। আরে মাসি না কে রে? আরে কপি কপি ভিতরে আয়। আরে মাসি, কি? আরে তুই কাপড় পরা ছেড়ে দিয়ে আবার পেন্ট টুল পরছি নাকি রে? আরে আমি ব্যবসা করি। হ্যাঁ, ব্যবসা। এ কিসের ব্যবসা রে? অত বুঝবি না। তুল নাই, দানি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, এই ব্যবসা তো বুঝবি না হাবল। এত খদ্দের সব সব আমার খোঁজে দেখ। এগুলো সব। বাবারে, আরে রে, তোর মাসি এত খরিদ্দার ছাড়তে পারে? আরে এটা তো মাল দিতে পারবে? গোডাউনে কত মাল আছে রে। তুই বুঝবি না হাবল। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তো যারা হবে না, তুই পারবি না। এটা কে রে? কেন? এটা আমার খোঁজে। তোর নতুন মেসো। হ্যাঁ, নতুন মেসো। আরে তো মাসে মাসে মেসো পাল্টাই নাকি? প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে, হালের বলদ পাল্টানো করছিস তো? শোনা বল, এ। তুই পারবি না ব্যবসা করতে। তোর মাসিকে দেখি আমি বুঝিয়ে পারি না। মাসি, কি? আমি পারবো ব্যবসা করতে। এইদিকে আয়। আরে তোর হবে। আমার হবে? আমি পারবো ব্যবসা করতে? ওরে হাবল, আমার হবে রে, হবে রে। আমি পারবো। আরে এ খদ্দের, এ মাল নিয়ে যা।
5,000 টাকা মাল নিয়ে যা আমার কাছে। 5,000 টাকা মাল নিয়ে দি দাও। টাকা দি দাও। আমার টাকা দাও। এই কত হয়েছে সকালে সকালে? হবে না, টাকা লাগবে। না আগে টাকা দেবো না। লাগবে। না 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 এই টাকা দি দাও। দেবো না ভাই। মাস্টার কত হয়েছে? মেশিন রেখে দাও। সকালে টাকা দেবো। আবার তো মাছকে মারছে। দেখো এই লোক তো মাছকে মারছে। আবার বাচ্চাকে মারছে। শালা আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। হ্যাঁ রে হাবল, কি রে তুই যেখানে যাবি সেখানে খুন করবি। এই মাসির মাল নিয়েছে টাকা দিচ্ছে না। শোন হাবল, মাল নিয়েছে টাকা দিচ্ছে না। এই ছেলেকে তুই মেরে দিলি। হ্যাঁ শোন এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। পুলিশ? হ্যাঁ। আমাদের সালারে পুলিশ এখানে আসবে কি করে? না রে, কলকাতার লাল বাজারে পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। লাল বাজারে পুলিশ বন্ধু লাল করে দেবে। তাহলে কি করবো এখন? আমরা কোথায় যাবো আবার? আবার বাইরে যাবো। শোন হাবল, বাজে বাজা, তোর মা আমার কাছে থাকে। হ্যাঁ চ তোর মায়ের কাছে। মা বড় ব্যবসা করে তোর মা। জানি কি? হ্যাঁ চ চলে আমি পালিয়ে চ। তোর মা বলছে বড় ব্যবসা করছে। শোন ওখানে পালিয়ে গেলে পুলিশ আর ধরতে পারবে না। আর শোন তোর মাকে বলবো আমি তোকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ যা ডিম খাগা, মাছটাকে ডিম খাগা। আর ডিম খাবো না, তোকেই বিয়ে করব। তোমাকে বিয়ে করবি? হ্যাঁ। কেমন মানাবো বল দেখিনি? কেমন মানাবে? তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। আচ্ছা রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু। তাই তো বাবু কতদিন আসেনি, আর ভালো লাগছে না। এই যে পার্টির কাজ করতে করতে না খুব বোর ফিল করছি। তাই তো আপনার জন্য তো আমি প্রতিদিন চিন্তা তাই করছি। আজ সারা রাত তোর কাছে থাকবো। তাই হবে, তাই হবে। আরে আপনার জন্য তো এত কিছু আয়োজন করেছি, আপনি আসবেন বলে। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দরজাটা বন্ধ করে রাখ, একদম খুলবি না। দিদি খুলবো না। দরজা খুলবি না। কে জানে এসেছে দিদি দিদি বলে ডাকছে। আর কেউ শোন আমার মা কয় রে? মাসি আমার মা কয় রে? হ্যাঁ আমার মা। তোর মাকে তুই চিনতে পারবি না। না তোর মাকে আমি ছোট থেকে দেখেছি, তোর মায়ের কাছে থাকতাম। তোর মাকে আমি চিনতে পারবো না। হ্যাঁ রে হাবল, এইটাই তোর মা রে। তোর মা কি পড়েছে দেখ। মামা লুঙ্গি পড়ছি নাকি রে? হাবল আমাকে চিনতে পারছিস না? মা তো সে শাখা সিঁদুর গেল কোথায় রে? ওই শাখাগুলো ফেলে দিয়েছি, সিঁদুর মুছে দিয়েছি। সিঁদুর মুছে দিয়েছি? শাড়ি শাড়ি ফেলে দিয়েছি। চিনিস? হ্যাঁ আমি কে বলে কে রে? সে ফুলি। আরে ফুলি, তাই তো মনে চিনি চিনি। ফুলি এত বড় হয়েছে, আমি তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ মা, আমার ছেলের সাথে তোকে বিয়ে দেব। আরে আমাদের কাছে নেতা না কে? আরে হাবল, এই নেতার জন্য তো আজ আমার গাড়ি বাড়ি দেখ তোর মায়ের কত বড় ব্যবসা করে দিয়েছি দেখ। ও নেতা, ওই ব্যবসা আমাদেরকে শিখিয়ে দাও। তোর দ্বারা ব্যবসা হবে না। কেন? না তোর দ্বারা ব্যবসা হবে না। মা তোদের কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই, ক্যারি প্যাকেট নাই, কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুই বুঝবি না বাবা। ওই ব্যবসা তোর দ্বারাই হবে না। তুই বলতে পারছিস না? আচ্ছা তোমার ছেলে বুঝবে না, কিন্তু আমি বুঝবো। কি এমন ব্যবসা আমি করতে পারবো না? আমি পারবো না ব্যবসা। হ্যাঁ তোর দ্বারা ব্যবসা হবে। হবে রে, আমার ব্যবসা হবে। তোকে আমি ব্যবসা শিখিয়ে দেবো। তোকে আমি ভালো করে ব্যবসা শিখিয়ে দেবো। কোনো পয়সা ছোট তো। পুলিশ তুই ব্যবসা করিস না, তুই বাচ্চা মেয়ে, তোর দ্বারা ব্যবসা হবে না। না পারবো না। আরে ব্যবসা তোকে শিখিয়ে দেবো। আমি পারবো তো। তুই আমার সঙ্গে চল, চল 12 নম্বর। ওরে হাবল, আমার হবে রে। হাবল, আরে আটকা রে আটকা। আরে ফুলে আমার ঘরের বউ হবে, ওকে আটকা। তুই নিয়ে যা, বকি না, তুই হিংসা করি না। হ্যাঁ যা যা। ব্যাপার নয়, তোকে ভালো করে ব্যবসা শিখিয়ে দেবো। বাচ্চা মেয়ে ওর দ্বারা হবে না, ছেড়ে দে। আমার চল চল।
তোকে আমি ব্যবসা শিখিয়ে দেবো, চল তোকে ভালো ব্যবসা শিখিয়ে দেবো। পুলিকে নষ্ট করে পেটে দেবে। ফুলে অনেক বড়। আমাকে নষ্ট করে দেবে। আমি যাবো না। আমি যাবো না। চলো আমার সবাই। আবার নষ্ট। তুই বাবুকে মেরে ফেললি? দিলাম। ওরে জানিস এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরে নিয়ে চলে যাবে। এখান থেকে পালিয়ে যা বাবা, এখান থেকে তুই পালিয়ে যা। পালিয়ে যাবো? হ্যাঁ। মা আমি একা যাবো না, আমি তোকে নিয়ে যাবো মা। না বল, যে বাড়ি থেকে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। তুই যদি না যাস, বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বলে না, গরুটা না খেয়ে মরে গেল, বাবাটা আমার মদ খেয়ে খেয়ে শেষ হয়ে গেল, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, ওই বাড়িতে আমি আর যেতে পারবো না যে হাবল। কেন রে? হ্যাঁ, তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে। মারে, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সে পবিত্র। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তোর আমি পায়ে ধরছি, তুই পারি। না হাবল, আমি যাব না, তোর হয়ে যা। আমি তো বললাম আমি যাব না। যাবি না? না যাব না, না যাব না। ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। এ কি হাবল, তোর মাকে তুই খুন করলি কেন? হাবল, তোর মাকে তুই কেন খুন করলি? কেন খুন করলি বল? ও মা নয়, ও রাক্ষসী, আমার মা রাক্ষসী। এই হাবল, পালাবার চেষ্টা করবি না। আগে? তুই আমাকে খুব ছুটা করেছিস, হ্যাঁ? তোকে আমি গুলি করবো। আর আমাকে গুলি করলে আমিও এই মেয়েটাকে চালিয়ে দেবো। না, তোকে মারবি না। এই হাবল, মারিস না, ছেড়ে দে হাবল, হ্যাঁ, ছেড়ে দে, তোর মাসিকে মারিস ওরে না। একটা খুন করলেও যা হয়, 10টা খুন করলেও তাই হবে। আজকে যা হয় হবে, চালিয়ে দেবো। না হাবল, আগে? একদম পালাবার চেষ্টা করবি না, ওকে খুন করবি না, তাহলে কিন্তু তোকে গুলি করবো আমি। আগে? তোর মাকে খুন করলি কেন? আমার মা? হ্যাঁ। ও মা নয়, কে? ও আমার মা নয়, ও মা নামের কলঙ্ক। মা বলে আজকাল কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে এত বড় পৃথিবীর মধ্যে মা নেই? মা এখনো জীবিত আছে। কে কে আপনি? মা যদি জীবিত না থাকতো কোনো সন্তান মানুষ হতো না বল। আমি মাদার টেরিজা। তুমি মাদার টেরিজা? হ্যাঁ, বলো। বলো তো মা, তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে, তোমার এত বয়স হয়ে গেছে, আর আজকালকার মারা গোটাটা উলঙ্গ করে রাখে। তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। এই হাবল, তোর মায়ের অপরাধ কি ছিল? আমার মা হ্যাঁ। অপরাধ? হ্যাঁ। আমার মায়ের জাত হারিয়ে গেছে, ও অজাত হয়ে গেছে। আমার মায়ের কোনো জাত নেই। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে তুমি? আমি হচ্ছি লালন ফকির। তাই লালন ফকিরকে দেখে দেশের মানুষে কি বলে জানিস? সব লোকে কয় লালন কি জাদে সংসারে, বাউন চেনে পইতে মোমান বামনি চিনবি কেমনে। সব লোকে কয় লালন কি জাদে সংসারে। লালন ফকির? এই হাবল, আগে? তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ, মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, যারা মিড ডে মিলের চাল ঝোলাই করে নিয়ে যায় এরা মাস্টার। মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলে থাকতে পারে না? আমি আছি। কে? আমি মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টার দা সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে? আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে, এরা 5 বছরের মেয়েকেও ছাড়ে না। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনা হবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখনো সমাজে ভালো মাস্টার আছে, আর আছে বলে আজও সমাজের বুকে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। ভালো মাস্টার এখনো আছে বলে সমাজে উন্নয়ন হয়, সমাজের মানুষ শিক্ষা লাভ করে। তাই একটা মাস্টারকে দিয়ে 10টা মাস্টারের বিচার তুমি করতে পারো না। এই হাবল, আগে? তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ, নেতা। আপনি হাসালেন। কেন? আজকালকার নেতারা নেতা,
আজকাল নেতা বলে কেউ নেই। আছে। কে? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরমতম দুর্দিন। গোষ্ঠীদ্বন্দ্বের লড়াইয়ে ভাইয়ে ভাইয়ে খুনোখুনি। আজ আজ ভারতের মাটি লালে লাল। তাই দেশ মাতৃকাকে বাঁচাতে সকলকে এক মন্ত্রে দীক্ষিত হতে হবে। তাই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা। যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। বিধবাদের পেনশনের 1000 টাকা থেকে হাত পেতে টাকা চায় এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাত পেতে টাকা নেয় এরা নেতা। যে নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয় আর সাধারণ মানুষ না খেয়ে মরে, এরা নেতা না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিক বলেছো হাবল। তাই তো এই সমস্ত নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটা প্রশ্ন, কেন আর কিবা কারণে এতগুলো মানুষকে খুন করলে? কি বলছেন নেতাজি? আমি যাদের খুন করেছি এরা মানুষ? স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুম করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা, সমাজের যারা নোংরা মানুষ, এদেরকে দেখি সমাজ থেকে না তাড়িয়ে দেওয়া হয়, এদের থেকে সমাজ থেকে ঝেঁটিয়ে না বের করা হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি এরা সমাজ ঝেঁটিয়ে দিয়ে, সমাজ থেকে বের করে দিয়ে সমাজকে স্বচ্ছ করে দিয়েছি। কিন্তু যে অপরাধ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। কিন্তু এই অপরাধের বিচার কোনো আদালতে হবে না, বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। ওগো মোর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে না ফেলেন তাহলে আপনাদের জমির গোটা ফসলটা নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদেরকে খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে উমড়িয়ে ফেলে দিয়ে যদি কোনো অন্যায় করে থাকি আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো হাবল, জনতারা চিৎকার করে বলছে হাবলের মুক্তি। মুক্তি মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে, তারা কি ফিরিবে আর এই সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অন্তরে, মুক্তির মন্দির সমানে তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে।